বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার 8ই মার্চ 2026। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এলাম আপনাদের জন্য। আপনাদেরকে শুরুতেই দেখাই, ভারতবর্ষ পরিষ্কার। এদিকে আরব সাগরের উপরেও সেরকম কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, বঙ্গোপসাগরের উপরেও সেরকম কিছু নেই। তবে আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিছুটা মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এর জেরে সামান্য ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে থাকছে। এছাড়া বাংলাদেশেরও কিছু জায়গাতে থাকবে। তো আমরা আমাদের বেঙ্গল জোনের আপডেট দিয়ে থাকি। বেঙ্গল জোন বলতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম। কেমন থাকবে আবহাওয়া, সমস্ত খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করে চলে যাব আমরা বৃষ্টি ও বজ্র মুডে। আপনাদের দেখাই, বলছিলাম না, ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আপনারাও লক্ষ্য করতে পারছেন। আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কাথি এই অঞ্চল এবং আমাদের কলকাতার দক্ষিণে ডায়মন্ড হারবার, এছাড়া সুন্দরবন, রায়দিঘি এই অঞ্চলে কিন্তু আজকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই দুপুরের পর বিকেল ও সন্ধ্যার দিকে। তার সাথে বাংলাদেশের সুন্দরবন, মঠবাড়িয়া এই অঞ্চলে খানিকটা বৃষ্টি দেখা যাবে। এছাড়া ত্রিপুরাতেও ছিটেফোঁটা বৃষ্টি, ঢাকাতে ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলবো দার্জিলিংয়ে সামান্য একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি ময়মনসিংহে বাংলাদেশের সেখানেও কিন্তু সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে এই বৃষ্টির পরিমাণ খুবই কম, আবার কিছু কিছু জায়গায় হবেও না। সন্ধে ও রাতের দিকে কলকাতায় ছিটে ফোটা ঝিরিঝিরি একটু বৃষ্টি আমরা হয়তো লক্ষ্য করতে পারি। এবং রাত পেরিয়ে যদি আমরা আগামীকাল দেখি, আগামীকাল 9 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি আছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এবং এখানে হচ্ছে রায়গঞ্জ। এই রায়গঞ্জের দিকেও আমরা বৃষ্টি খানিকটা দেখতে পারবো। বৃষ্টি রয়েছে কালকে সিলেটে, এটা সকালের দিকেই আমরা দেখতে পাচ্ছি, এবং রয়েছে বাংলাদেশের সুন্দরবনে। তবে পরিমাণ বেশি উত্তর দিনাজপুরের বৃষ্টিটার। কালকে আরও কিন্তু বৃষ্টি আছে। কালকে যত বেলা গড়াবে তত উত্তর দিনাজপুরের দিক থেকে দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা এবং বীরভূমের কিছুটা অংশে আমরা দুপুর ও বিকেলের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং তার পরবর্তী সময় বর্ধমান, বীরভূমে বৃষ্টি থাকছে। বৃষ্টির পরিমাণটা একটু বেটার কাল 9 তারিখে। এবং বাকি জায়গাগুলোতে যেটা লক্ষ্য করতে পারছি, হাওড়া, হুগলিতেও কালকে বৃষ্টি আছে, আংশিক বৃষ্টি আছে। কলকাতাতেও, গুয়াহাটিতে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা আগামীকাল 9 তারিখ। বাকি অন্য অঞ্চলগুলোতে খুব একটা কিছু নেই। গুয়াহাটির বৃষ্টিটাও কিন্তু একটু বেটার লক্ষ্য করতে পারলাম। 10 তারিখে আছে বৃষ্টি, পরিমাণ কম হলেও দক্ষিণবঙ্গের অনেক জায়গা জুড়ে আমরা বৃষ্টি দেখতে পারবো। দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরাতে, চট্টগ্রামের দিকেও বৃষ্টি থাকবে। এবার আমরা এই যে 10 তারিখের আপডেটটা, সেটা আরও বেটারভাবে কালকে দেখে নেব। আপাতত আজ আর কাল এই দুটো দিন, আজ ছিটে ফোটা, কালকে একটু বেটার বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আমরা কিন্তু দেখতে পেলাম, এবং কোথায় কোথায় সেটাও আপনাদেরকে দেখালাম। বৃষ্টির পরিমাণে যাব, বৃষ্টির পরিমাণে গিয়ে দেখব যে আজকের বৃষ্টিটা কোথায় কোথায় হতে পারে, কালকের বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে। দেখুন, আজকের বৃষ্টির যে পরিমাণ সেটা এতই কম যে এখানে রাডারে ধরা পড়ছে না, অতএব না হওয়ার সম্ভাবনা বেশি, হলেও খুব ছিটে ফোটা। কিন্তু আগামীকালকের যে বৃষ্টিটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল যদি আমরা সোমবার দিনকে রাত্রির 9টা অবধি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, কাল রাত অবধি বৃষ্টি কোথায় কোথায় আছে দেখুন। করণদিঘির কাছে, এখানে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, এখানে বাংলাদেশের ঠাকুরগাঁওতে কালকে বৃষ্টি হবে। কিষানগঞ্জে বৃষ্টি আছে, বিহারের দিকেও দেখতে পাচ্ছি, তবে বিহারের আপডেট আমরা দিই না। রায়গঞ্জে বৃষ্টি আছে, মালদাতে বৃষ্টি আছে, ধুলিয়া এবং বীরভূমের কিছুটা অংশে, মল্লারপুর, বোলপুরে, এদিকে বর্ধমানে বৃষ্টি, আসানসোলের কাছেও বৃষ্টি দেখতে পারবো। বাঁকুড়াতে ছিটে ফোটা, এই হচ্ছে গিয়ে বৃষ্টি। আর বাকি হুগলি, চুঁচুড়া, কলকাতা এই অঞ্চলের বৃষ্টি এতই কম পরিমাণ হবে যে সেটা রাডারে ধরা পড়ছে না, কিন্তু আছে খানিকটা বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু টোন হয়ে রয়েছে, তার মানে বৃষ্টি কিন্তু কালকে আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়া বৃষ্টি সিলেটের কাছে আর গুয়াহাটিতে থাকছে। এই হচ্ছে আগামীকালকের। এবার যদি আগামীকালকের পরের দিনগুলো দেখি, তাহলে উত্তরবঙ্গে এবার কিন্তু বেশ ভালো বৃষ্টি আসবে 10 তারিখের পর। 10 তারিখের পরে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, সিলেট এবং আসাম জুড়ে বৃষ্টি চলবে। এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তার পরবর্তী সময় আমরা কিন্তু দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি দেখতে পারবো। তার মানে মধ্য মার্চে আমরা আমাদের বাংলা জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারবো।
আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে আগামীকালকের বৃষ্টির কথাটা বলছি না, এই বৃষ্টিটা যেটা হবে বীরভূম অঞ্চলে, বর্ধমানের বেশ কিছু অঞ্চলে, আসানসোল দুর্গাপুরের দিকে, সেই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি, মানে বজ্রপাত হবে? কালকের সকালের দিকে যে উত্তর দিনাজপুরের দিকের বৃষ্টিটা, সেখানে কিছুটা বিদ্যুৎ চমকাবে। তারপরে বেলা গড়িয়ে যখন দুপুর বিকালের দিকে আমরা বীরভূমের বৃষ্টি দেখব, সেখানেও কিন্তু খানিকটা মেঘের গর্জন শোনা যাচ্ছে, এবং বর্ধমানে যখন বৃষ্টি হবে তখনও কিন্তু মেঘের গর্জন আমরা দেখতে পাচ্ছি। তবে কলকাতার আশেপাশে যে বৃষ্টিটা রয়েছে তাতে কোনো বজ্রঝড় বৃষ্টি নেই, তবে গুয়াহাটির বৃষ্টিতে বজ্রঝড় মানে বিদ্যুতের চমক আমরা দেখতে পাবো। এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি। দেখুন, আবহাওয়ার সতর্কতা আজকে কোথাও নেই, থাকার কথাও নয়, এবং আজকের কেন আগামীকালকেও নেই। যেই বৃষ্টি আছে সেই বৃষ্টিটা সতর্কতামূলক বৃষ্টি নয়, এবং তাতে কোনো রকম কোনো যে বড় লেভেলের কিছু হবে সেরকম ব্যাপার নেই, তাই কোনো সতর্কতা নেই। আবহাওয়া রাডার কি বলছে, এই মুহূর্তে কোথাও কি বৃষ্টি? এই মুহূর্তে আবহাওয়া রাডার অনুযায়ী কিছুটা মেঘ ইম্ফল এবং এখানে শিলচর ও সিলেটের দিকে জমায়েত হয়েছে, সেখানে কিন্তু কিছুটা বৃষ্টি পরবর্তী সময় আমরা দেখব বা দেখতে পারি। আর সুন্দরবন অঞ্চলেও খানিকটা মেঘের জমায়েত হয়েছে, এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলেও কিন্তু মেঘের জমায়েত লক্ষ্য করতে পারছি। ফলে সেই অঞ্চলগুলোতে যে ওই হালকা মাঝারি বৃষ্টি, সেই বৃষ্টিটা আমরা দেখতে পারবো, এটাই আমরা মনে করছি। এবার চলে আসি তাপমাত্রা। আজকের দুপুরে তাপমাত্রা তো 33-34 হওয়ার কথা, সেরকমই আশা করি আছে। আজকে দুপুরে 32, 2 ডিগ্রি কম আছে, বরঞ্চ আজকে একটু তাপমাত্রা কম। আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো যদি দেখি, তাহলে দুর্গাপুর আসানসোলের দিকে 32, এখানে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও 31-32, চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর সবই 30-31-এর মধ্যে, ঝাড়গ্রামও কিন্তু 32-এর মধ্যে, এবং এদিকে বালিচক সহ আমাদের পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাথি এই অঞ্চলগুলো 28-29, সুন্দরবন অঞ্চলেও 28-এর মতো, ডায়মন্ড হারবার 31, রাজপুর সোনারপুর 32, ক্যানিং 30, কলকাতা 32, হাওড়া উলুবেড়িয়া বাগনান সবই 31-এর মধ্যে, শ্রীরামপুর হুগলি চুঁচুড়া চন্দননগর 31, হাবড়া বনগাঁ এগুলো 30-31, বসিরহাট বাদুরিয়া সবই 30-31-এর মধ্যে। বর্ধমানও আমরা দেখলাম 30-এর মধ্যেই রয়েছে, নদিয়া রয়েছে 30-এর মধ্যে, মুর্শিদাবাদও 30-এর মধ্যে। তার মানে আমাদের দক্ষিণবঙ্গে আজকে যে খুব হেভি কিছু গরম তা নয়। অন্যদিকে মালদা 31, দক্ষিণ দিনাজপুর 31, উত্তর দিনাজপুরও 31-এর মধ্যেই রয়েছে পুরোটাই। শিলিগুড়িও 31 দেখতে পাচ্ছি, দার্জিলিং 20, ওদলাবাড়ি সহ জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা সবই কিন্তু 30-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে রংপুর, তারপরে গাইবান্ধা, রানীগঞ্জ বাজার, ফুলবাড়ি সবই 30-31। বাংলাদেশেও কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই আজকে। ঢাকায়ও 31, বাকি ঝিনাইদহ ফরিদপুর লোহাগড়া খুলনা বরিশাল সবই কিন্তু 30-এর মধ্যে, সাতক্ষীরা যশোর শ্যামনগর। তবে বরগুনা এই অঞ্চল যেটা উপকূলে সেটা কিন্তু 28, তারপরে বাউপাল সবই মোটামুটি 29-30-এর মধ্যেই রয়েছে, 30-31-এর মধ্যে। কুমিল্লা 30, সিলেট ময়মনসিংহ 30। লংগদু রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার 27-29-এর মধ্যে, তবে লংগদু রাঙামাটির দিকে 30। ত্রিপুরা দেখতে পাচ্ছি 30-এর মধ্যে এই মুহূর্তে, এবং শিলচর 32, আসাম জুড়ে 30-31-এর মতো তাপমাত্রা আজকে রয়েছে সর্বোচ্চ। সর্বনিম্ন কাল ভোর রাতে কত হয়ে যাবে, 9 তারিখ একেবারে ভোর 5টা নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় 24, বাকি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে 23-24-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গে মালদা সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার 2 দিনাজপুর সবই 21, শুধুমাত্র দার্জিলিংয়ে কম 14। বাকি আমাদের এদিকে যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশে 21-22-এর মধ্যে, সিলেট 20, বাকি ঢাকা 21, পিরোজপুর সহ সবই 20 থেকে 22-এর মধ্যে তাপমাত্রা বাংলাদেশে, সে চট্টগ্রাম কক্সবাজার সব জায়গাতেই। ত্রিপুরাও কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি 19-20-র মধ্যে থাকবে কাল ভোর রাতে সর্বনিম্ন। শিলচর 21 এবং আসাম জুড়ে 19-20-র মতো তাপমাত্রা কাল ভোর রাতে থাকবে। কালকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কত? দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 1-2 নাগাদ থাকবে হচ্ছে, কালকে একটু কম থাকবে যেহেতু কালকে বৃষ্টির একটা সম্ভাবনা, সেই কারণে 31-33-এর মধ্যে, খুব কম তাও নয়, কিন্তু সন্ধ্যের পর বা বিকেলের পর কিন্তু তাপমাত্রা কমবে। তার কারণ হচ্ছে যেহেতু কালকে বৃষ্টি আসছে আমাদের বাংলার বেশ কিছু জেলায়।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলতে পারি কাল দুপুরে তাপমাত্রা 27-28, মালদা 2 দিনাজপুরে অবশ্য 29-30-এর মতো, বাকি বাংলাদেশ জুড়ে 30 থেকে 32-এর মতো। ত্রিপুরায় কালকে দুপুরবেলা সর্বোচ্চ থাকবে 31-32, এদিকে শিলচর 31 এবং আসাম জুড়ে 29-30-এর মধ্যে। এই হলো গিয়ে আবহাওয়ার আপডেট। কালকের বা আজকের ভোর রাতে কুয়াশাজনিত কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেব। সমস্যা আছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কুয়াশা থাকবে, বাকি পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার। কিন্তু বাংলাদেশের সিলেট, এছাড়া ত্রিপুরাতে এবং বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, লংগদু, রাঙামাটি মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, এছাড়া পিরোজপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা এই অঞ্চলে কিন্তু কালকে একটু ভারী কুয়াশা দেখা যাবে এবং কুয়াশা থাকবে সিলেটের দিকে তো বললামই, শিলচরেও। আসামে মোটামুটি ডিব্রুগড়, গুয়াহাটি, ডিমাপুরে কুয়াশা থাকবে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। প্রতিদিন এই আপডেটের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।